হ্যালো বন্ধুরা, বিন্দাস বিনায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো আমি ছোলার ডাল দিয়ে খুব সহজভাবে ধোকা তৈরি করে এবং সেটা গ্রেভি করেছি, খুব সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমে দেখো ছোলার ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর জলটাকে অনেকবার ধুয়ে ধুয়ে যখন পরিষ্কার জল হয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে, নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। শিলনোড়ায় বাটতে পারো, আর আমি এখানে মিক্সিং জারে বাটছি। তো একটু সামান্য জল দিচ্ছি, দিয়ে একটু পাতলা মতন করে বাটছি। তো দেখো এরকম হবে। তো আমি একটুখানি একবার বাটার পর এটা হয়েছে, বাকিটা আমি বেটে নিচ্ছি সবটাই। সঙ্গে থাকো বন্ধুরা। তো এই যে বাটাটা হয়ে গেছে, তো এবারে চলে এসেছি কড়াইতে। প্রথমে সাদা তেল দিয়েছি, আর তার মধ্যে আমি 5 থেকে 6টা শুকনো লঙ্কা দিলাম। আর এই শুকনো লঙ্কাগুলো বন্ধুরা আমার বাড়িতে তৈরি করা কাঁচা লঙ্কা, পাকা পাকা কাঁচা লঙ্কা কিনে রোদ্রে শুকনো করা। তো এই যে লঙ্কাটা আমি তুলে নিয়েছি বন্ধুরা এবং রেখে দিচ্ছি, সেটা কখন দেবো দেখতে থাকো। আর গোটা কালো জিরে ফোড়নে দিলাম, আর সঙ্গে দিলাম আদা কোড়া। তো এর বদলে তোমরা জিরে, গোটা জিরেও দিতে পারো ফোড়নে। তো আমার রান্না জানো বন্ধুরা, খুব সহজভাবে করি এবং যেটা বাড়িতে থাকে সেটা দিয়ে আমি সবসময় চেষ্টা করি রেসিপি তৈরি করার জন্য। তো তারপরে যে ডাল বাটাটা আছে এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম বন্ধুরা এই সময় কিন্তু পুরো একদম লোতে থাকবে। আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। 1-2 মিনিট নাড়ার পর যে থালার মধ্যে আমি ডালটা বেটে রেখেছিলাম, ডালটা ওইটা লেগে আছে অনেকটা, ওর মধ্যে জল দিয়ে ওটাকে দিয়ে দিলাম পরিষ্কার করে। তো এটা দিলে কি হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। যে দলা পাকিয়ে যাচ্ছে ওটা আর যাবে না। তো তারপরে গুঁড়ো মশলাগুলো পরপর দিতে থাকছি। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে নুন দিলাম স্বাদ মতন, আর তারপরে আমি 1/2 চামচ মতন একটু জিরে গুঁড়ো দিচ্ছি। আর এরপরে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হলো চিনি 1/2 চামচ মতন। এটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তো আমার মনে হলো চিনি দিলে একটু স্বাদটা একটু ভালো হয়, আরও ব্যালেন্সটা ঠিকঠাক হয়। তারপর এটাকে কন্টিনিউ আস্তে আস্তে নাড়তেই হবে। নাড়া বন্ধ করলে বন্ধুরা কড়ার মধ্যে দলা দলা পাকিয়ে যাবে। তো দেখো অর্ধেকটার মতন শুকনো এসছে। সেই অবস্থায় যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো বন্ধুরা। এটা কিন্তু দিলে আরও বেশি টেস্ট হয় বন্ধুরা, আমি এর আগে একবার করেছি তাই জানি। তোমরা এর বদলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো বন্ধুরা। তো এবারে দেখো গ্রেভিটা খুবই টাইট হয়ে গেছে, আমার একটু বেশি টাইট হয়ে গেছে, কারণ আমি একটু তাড়াতাড়ি করার জন্য এটা করেছি। তো কড়ার মধ্যে একটু তুলে নিয়ে, কড়া থেকে তুলে নিয়ে থালায় একটু সাদা তেল দিয়েছি, তারপর এটা দিয়ে দেবো এবং খুন্তির সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দেব। আর খুব মোটা বা পাতলা এটা তোমাদের ইচ্ছা মতন তুমি করতে পারো, আমি মিডিয়াম মতন করছি। তো এটাকে নর্মালি আধ ঘন্টা মতো রেখে দিলে হয়ে যায়। আর যেহেতু আমার একটু তাড়া আছে তাই আমি ফ্যানের সুইচটা অন করে দিয়েছি, ফ্যানের হাওয়াতে আরও বেশি তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে ছুরির সাহায্যে তোমাদের ইচ্ছে মতন শেপ করে নিতে পারো, বরফি করতে পারো, চারকোনা করতে পারো। তো আজ আমি চারকোনা করছি। আর বন্ধুরা এটা কিন্তু একবার তৈরি করে তুমি ফ্রিজে রেখে 1 সপ্তাহ টানা খেতে পারো। দেখো কি সুন্দর হয়ে আসছে, আর টপটা উঠে যাচ্ছে একদম। দেখো আর এর মধ্যে যে মশলাগুলো দিয়েছি সেটা সবই দেখা যাচ্ছে, মানে গোটা যে জিরে দিয়েছি ছোটো ছোটো, আর শুকনো লঙ্কা সেটাও দেখা যাচ্ছে, দেখতে সুন্দর লাগছে, সেন্টও ভালো বাড়াচ্ছে বন্ধুরা। তো এইভাবে আমি সবটাই আমি তুলে নিচ্ছি। আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানাবে বাড়িতে তোমরা যদি বানিয়ে থাকো এরকমভাবে কেউ। আর দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা। আমি এটা কিছুটা আমি আজকে রান্না করবো, বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। তো চলো এরপরে ভাজার পালা। তো কড়াইতে তেল দিয়েছি এবং তেলের মধ্যে এগুলো ভাজছি। আর এটা কিন্তু ভাজতে বন্ধুরা বেশিক্ষণ লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা যদি কেউ মনে করে যে আমি মানে ভাজা খাবো শুধু, তাহলে একটু ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে একটু ভাজতে হবে, বেশি ভেতরটা পুরো ক্রিস্পি হয়ে যাবে। আর তরকারির জন্য মোটামুটি হাই ফ্লেমে মোটামুটি ভেজে নিলে হয়। তো দেখো তাই হাই ফ্লেমে ভেজেছি, তাই কি সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে, আর একদম মচমচে হয়েছে, এটা দেখাই যাচ্ছে। তো ভাজতে ভাজতে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো অলরেডি একটা দুটো করে খাওয়া শুরু করে দিয়েছে। খেতে বন্ধুরা সত্যি খুব সুন্দর লাগছে, বাড়িতে অবশ্যই বানাবে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। বাজার থেকে কিনে এনে ধোকলা খাওয়া, মানে ধোকা খাওয়ার থেকে বাড়িতে বানানো খুবই সহজ। তো তারপরে দেখো আমি এটা আলুর তরকারি করেছি, আদা, গোটা জিরে, মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ আলুর তরকারি করেছি, যেহেতু আজকে নিরামিষ। তারপর যে বড়াগুলো আমি ভেজে রেখেছি, ধোকার বড়া, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো চাপাতে রাখতে হবে। চাপা দিলে ভেতরে ধোকার মানে বড়ার ভিতরে
গ্রেভিটা ঢুকে যাবে পুরো, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তো 2 মিনিট চাপা দেওয়ার পরে বন্ধুরা এসো। তো দেখো তারপরে আমি চাপা দেওয়ার পরে আমি দেখো খুলেছি, খুলে দেখো এই যে সানরাইজ সবজি মশলা বলে, ওটা আমি 1 থেকে 1.5 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালারটা বন্ধুরা খুব সুন্দর এসছে। আর তারপরে একটু এটাও সানরাইজের গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। তারপর দেখো আমি খুন্তির সাহায্যে নাড়ছি, এটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে, আর ধোকার যে বড়াগুলো সেটা কিন্তু খুব ভারী ভারী হয়ে গেছে। তো এবার এক্ষুনি খেলে কিন্তু হয়ে যায়, তো আমি বলবো এটাকে চাপা দিয়ে আরও 2 মিনিট রেখে দিলে তারপরে যদি খাওয়া যায় আরও সুন্দর আসে। দেখো কালারটা খুব সুন্দর এসছে বন্ধুরা। তো নিরামিষ দিনে এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। তো দেখো বাটিতে তুলে আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আর অবশ্যই কমেন্টে জানাবে।